শীতের রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল আস্ত একটা বাড়ি। মাঝরাতে বাড়ির ভেতরেই ঘুমোচ্ছিলেন পরিবারের সদস্যরা। আগুন গ্রাস করে ফেলেছিল গোটা বাড়ি। আচমকা ঘুম ভেঙে প্রাণ বাঁচাতে কেউ বাড়ির পিছনে দরজা ভেঙে এবং কেউ দেওয়াল কেটে বাইরে বেরিয়ে আসেন। কীভাবে ঘটলো বলতে গেলে আমি তো ঘরে শুয়ে আছি, আমার বোন বাইরে বেরিয়ে কথা বলে উঠেছে, আমি বাইরে বেরিয়ে দেখি না, তখন দাউ দাউ করে জ্বলতেছে। এবার আমি তাড়াতাড়ি করে বেরিয়ে এসে মা করে চেল্লাচ্ছি, মার ডাকতেছি, মার পাইনি। তারপর এবার দরজা ভেঙে দিয়ে খুঁজ দিয়েছি, তখন দেখতে পাচ্ছি পুরো ঘর গোটা ধরে গেছে। তারপর ঘরের পিছন থেকে দেয়াল ভেঙে বাবা মার বের করেছি, মা পুড়ে গেছে আর এই ঘর ধরে পুড়ে গেছে। কোনো দলিলপত্র কিচ্ছু পায়নি, কোনো ইলেকট্রিকের যত আছে কোনো জিনিসপত্র পায়নি। মোবাইল 4-5টা মোবাইল সব পড়ে গেছে। এটা কত রাত? 2:30-3টের সময়। ঘড়িতে দেখে বেরোয়নি। কেন এরকমটা কীভাবে হলো? কীভাবে হয়েছে এবার আমরা কী করবো বলুন, সবাই ঘুমোচ্ছে, আমরা তো সেটা বলতে পারতেছি না যে কীভাবে হয়েছে। রবিবার ভোররাতে অগ্নিকাণ্ডে গুরুতর জখম হয়েছেন দুজন। জখমদের মধ্যে এক মহিলা আশঙ্কাজনক অবস্থায় বেলপুকুর হাসপাতালে চিকিৎসাধীন। আজ ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার কুলপি থানার বেলপুকুরের গাজীপাড়া এলাকায়। পরিবারের সদস্যদের চিৎকার শুনে এলাকার বাসিন্দারা এগিয়ে এসে পুকুরে পাম্প বসিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিভাবে উঠে ঘটেছে আমি তো বলতে পারবো না, আমি ঘুমিয়েছিলাম। আমার ছেলে কিভাবে জানতে পেরে, ও চেল্লামেল্লি করতে, আমি দরজা ফরজা কিছু খুলতে পারিনি। আমি দেয়াল ভেঙে বের হয়ে আসি, বের হয়ে এসে দেখি চতুর্দিকে আমার আগুন জ্বলছে। কে লেগিয়েছে বা কিভাবে লেগেছে আমি জানি না। দেখলাম ওই চতুর্দিকে আমার ইয়েটা সেটা যেতটুকু পেরেছি, ওই গরু দুটো যা বাঁচাতে পেরেছি, আর বাঁচাতে কিছু পারিনি। যাবতীয় আমার সনাহার হয়ে গেছে, আমাকে কিছু নেই। আমি গরিব লোক, ওই ঘরটুকু আমার সম্বল, আর আমার কিছুই নেই। আর যাবতীয় আমার যা কাগজপত্র, রেশন কার্ড ফার্ড, যাবতীয় ডকুমেন্টস, আমার জমি জায়গার কাগজ, যা বাস্তবিকের কাগজপত্র কিভাবে হলো এটা কিভাবে মনে করছো? ওটা আমি ঘুমিয়েছিলাম, কি করে বলবো আমি? কেউ ধরিয়ে দিয়েছে কি কোনো কিছুতে হয়েছে আমি তো বলতে পারবো না, আমি ঘুমিয়েছিলাম। আমার ছেলে না ডাকলে আমি হয়তো ঘর ভিতর তামাদি হয়ে যেতাম। কেউ আহত হয়েছে? আহত বলতে আমার স্ত্রীর ওই টুকটাক পাটা পুড়ে গেছে কিছু, তিনি এখন হসপিটালে আছে। আর আমার এই টুকটাক হয়েছে, তবে সেগুলো এমন কিছু নয়। আমি যা দরজা যেদিন না দেয়ালটা ভাঙতে পারতাম, তাহলে আমি বেরোতে পারতাম না। আমরা দুই স্বামী স্ত্রী ওখানে তামাদি হয়ে যেতাম। কি চাইছেন? কি চাইবো, আমি গরিব লোক, যদি সরকার যদি আমাকে কিছু সাহায্য দেবে, না দিলে কিছু করার নেই, আমার ভিক্ষে করতে হবে। কি নাম আপনার? ইয়াসউদ্দিন গাজী। তবে তার আগে গোটা বাড়ি ভস্মীভূত হয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা বলতে এটাই, আমরা রাত্রে 4টের দিকে আমি উঠেছি, ওঠার পরে দেখি না আমার কাকার মেয়ে কেঁদে কেঁদে আসছে যে আমাদের ঘরে আগুন লেগে গেছে। তারপরে আমাদের তো কেউ ছিলেন না, আমরা টোটাল 4 ভাই এখানে। বাড়ি থেকে গিয়ে দেখি না পিছন সাইড থেকে আগুনটা ধরেছে, সামন থেকে নয়, পিছন সাইড থেকে। তারপরে যে ছাড়াবার মতো পয়সা নেই, জলও দিতে পারতেছি না। আমাদের 4 ভাই, একজন দিতে গিয়ে সেও পড়ে গিয়ে তার দমটকে গেছে, তার নিয়েও টানাটানি হচ্ছে। তারপরে কিছু তো বের করা যায়নি, সব পুড়ে গিয়েছে। খালি 2টো গরু ছিল, ওই গরু দুটো আমি কেটে বের করে দিয়েছি। এবার অসহায় মানুষ আমরা কী করবো, আমরা পাড়ার চাঁদাপত্র তুলে এখন ওনার ওই থাকা খাওয়ার ব্যবস্থা করছি। কী করবো, তিরপাল ফিরপাল নিয়ে কোনো রকম থাকতে হবে তো, কিছু নেই তো। ঘরে চাল থেকে শুরু করে যা ছিল সব পুড়ে শেষ। টাকা পয়সা জিনিসপত্র, 4খানা মোবাইল ছিল, সেও সব শেষ। এমনকি একটা লুঙ্গিও পরবে, সেও বন্ধ নেই। আর আমরা এই পাড়া থেকে চাঁদাপত্র তুলে এখন ওই লুঙ্গি ফুঙ্গি কিনে দিয়েছি, উনি এখন আছে। আমরা এই থাকার একটা ব্যবস্থা করছি তিরপাল ফিরপাল দিয়ে। এই ঘটনায় নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।